বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে এবার বড় ইস্যু কৃষি ও কৃষক। দীর্ঘদিন ধরে ন্যায্যমূল্য সংকট, উৎপাদন খরচ বৃদ্ধি এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে চাপে থাকা কৃষকদের ঘিরে বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছে রাজনৈতিক দলগুলো। বিএনপি সামনে এনেছে ফার্মার্স কার্ড, একটি ডিজিটাল পরিচয়ভিত্তিক রাষ্ট্রীয় সুবিধা ব্যবস্থা। অন্যদিকে জামায়াতে ইসলামী বলছে ন্যায্যমূল্য, ভর্তুকি ও কৃষি কাঠামোগত সংস্কারের কথা। দুটি ভিন্ন পথ, কিন্তু লক্ষ্য একটাই, কৃষকের ক্ষমতায়ন। বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত, কিন্তু মাঠের কৃষক এখনও সবচেয়ে ঝুঁকিপূর্ণ অর্থনৈতিক অবস্থানে। এই বাস্তবতায় নির্বাচনী অঙ্গীকারে কৃষি এখন কেন্দ্রীয় বিষয়। বিএনপির প্রস্তাব একটি ইউনিক ডিজিটাল ফার্মার্স কার্ড। জাতীয় পরিচয়পত্রের সঙ্গে সমন্বিত এই কার্ডে থাকবে কৃষকের জমির পরিমাণ, উৎপাদন তথ্য এবং ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। এর মাধ্যমে সার, বীজ, সেচ ও নগদ ভর্তুকি সরাসরি কৃষকের অ্যাকাউন্টে থাকবে। সরকারি ক্রয়ে কৃষকের সরাসরি অংশগ্রহণ, ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণার ডিজিটাল প্ল্যাটফর্ম, কৃষকের ক্রেডিট প্রোফাইল তৈরি করে সহজ ঋণ ও ফসল বীমা। দলটির মতে এতে দুর্নীতি ও লিকেজ কমবে, কৃষক হবে রাষ্ট্রীয় ব্যবস্থার সরাসরি অংশীদার। তবে বিশেষজ্ঞরা বলছেন, সঠিক কৃষক ডাটাবেস তৈরি, জমির মালিক ও প্রকৃত চাষির পার্থক্য নির্ধারণ এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। অন্যদিকে জামায়াতে ইসলামী কৃষিকে দেখছে খাদ্য সার্বভৌমত্ব ও গ্রামীণ অর্থনীতির ভিত্তি হিসেবে। তাদের অগ্রাধিকার কৃষকের আয় সুরক্ষা। প্রধান প্রতিশ্রুতিগুলো হল উৎপাদন খরচ নির্ভর ন্যায্য মূল্য, কৃষকের কাছ থেকে সরাসরি সরকারি ক্রয়, সার, বীজ, কীটনাশকের লক্ষ্যভিত্তিক ভর্তুকি, ক্ষুদ্র কৃষকের জন্য সহজ ও সুদমুক্ত ঋণ, ধাপে ধাপে কৃষি বীমা, জলবায়ু সহনশীল ফসল গবেষণা। দলটি মনে করে বাজার কাঠামো সংস্কার ছাড়া কৃষকের টেকসই উন্নয়ন সম্ভব নয়। আর বিশ্লেষকদের মতে এই মডেল বাস্তবায়নে প্রয়োজন বড় সরকারি অর্থায়ন, দক্ষ প্রশাসন এবং অপব্যবহার ঠেকাতে কঠোর নজরদারি। বিএনপি যেখানে প্রযুক্তি নির্ভর সরাসরি আর্থিক সংযোগে জোর দিচ্ছে, সেখানে জামায়াত জোর দিচ্ছে মূল্য সুরক্ষা ও বাজার কাঠামো সংস্কারে। একটি মডেল ডিজিটাল স্বচ্ছতার উপর, অন্যটি নীতিগত সুরক্ষার উপর দাঁড়িয়ে। দুই দলের পথ আলাদা হলেও উদ্দেশ্য একই, কৃষককে মধ্যস্বত্বভোগী নির্ভরতা থেকে মুক্ত করা। তবে নির্বাচনী প্রতিশ্রুতি থেকে বাস্তব নীতিতে রূপ নিতে হলে প্রয়োজন স্বচ্ছতা, প্রশাসনিক সক্ষমতা ও রাজনৈতিক সদিচ্ছা। কৃষিকে ঘিরে এই প্রতিশ্রুতিগুলো মাঠের কৃষকের জীবনে কতটা পরিবর্তন আনতে পারবে তা নির্ভর করবে বাস্তবায়নের উপর। নির্বাচনী অঙ্গীকার আর বাস্তবতার ব্যবধানই এখন বড় প্রশ্ন। শাহানা জাহান, নয়াদিগন্ত।